প্রেমের টানে এসে খালি হাতে ফিরলেন চীনা যুবক। হাজার মাইল দূরত্ব, ভাষার প্রাচীর আর সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি উপেক্ষা করে সুদূর চীন থেকে উড়ে এসেছিলেন এক যুবক। উদ্দেশ্য ছিল প্রিয়তমাকে বিয়ে করা, কিন্তু শেষ মুহূর্তে এসে সব সমীকরণ বদলে গেল। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসার মানুষকে না পেয়ে অশ্রুসজল চোখে খালি হাতেই নিজ দেশে ফিরতে হলো তাকে। ডিজিটাল পর্দার ৮ মাসের প্রেমকে বাস্তবে রূপ দিতে বুকে একরাশ স্বপ্ন নিয়ে বাংলাদেশে পা রেখেছিলেন ৩৯ বছর বয়সী চীনা যুবক এমএ হাইসান। এয়ারপোর্টে যখন প্রিয়তমা রিয়া আক্তার আর তার দাদি তাকে স্বাগত জানান, তখন হয়তো তিনি ভেবেছিলেন জীবনের সেরা অধ্যায়টা শুরু হতে যাচ্ছে। কিন্তু নিয়তির পরিহাসে তার আগেই সেই রঙিন স্বপ্ন এক নিমিষেই থমকে গেল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড় সাঁওতা এলাকায়। মূলত আইন ও বাস্তবতার কঠিন দেয়ালে ধাক্কা খায় এই আন্তর্জাতিক প্রেম। রিয়া আক্তার এবার এসএসসি পরীক্ষার্থী এবং তার বয়স মাত্র ১৬ বছর। বাংলাদেশ আইন অনুযায়ী মেয়ের বিয়ের বয়স না হওয়ায় পরিবার এবং স্থানীয় প্রশাসন এই বিয়েতে সরাসরি অসম্মতি জানায়। মোবাইল অ্যাপের পরিচয়ে প্রেমের টানে গত বুধবার সকালে ঢাকায় নামেন হাইসান। সেখান থেকে কুমারখালীতে রিয়ার বাড়িতে পৌঁছালে ভিনদেশি জামাইকে দেখতে ভিড় জমায় এলাকাবাসী। তবে মেয়ের বয়স মাত্র ১৬ হওয়ায় মা এবং কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজান আখতার জানিয়ে দেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। ফলে বৃহস্পতিবার দুপুরেই বিয়ের সিদ্ধান্ত বাতিল করে ঢাকার উদ্দেশ্যে কুমারখালী ত্যাগ করেন হাইসান। এই বিচ্ছেদে ভেঙে পড়লেও হাইসান জানান, আমি প্রিয়তমার জন্য আরো ১.৫ বছর অপেক্ষা করব। এদিকে রিয়াও জানিয়েছেন, বিয়ের বয়স হওয়া পর্যন্ত সেও অপেক্ষা করবে। আইন ও আবেগের টানাপোড়েন শেষে চীনা যুবক এখন নিজ দেশের পথে, কিন্তু রেখে গেছেন এক দীর্ঘশ্বাস। প্রশ্ন একটাই, ১.৫ বছরের এই দীর্ঘ প্রতীক্ষা কি পারবে দুই ভিন্ন প্রান্তের এই ভালোবাসাকে শেষ পর্যন্ত মিলিয়ে দিতে? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।